হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই টুম্পা মুখার্জি চ্যানেল। আজকে দেখো নিয়ে চলে এসেছি অপূর্ব স্বাদের নিরামিষ গাঁটি কচুর দম। যারা একদম কচু খেতে চায় না তারাও চেটে পুটে খাবে এইভাবে রান্না করলে। গাঁটি কচুর এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। চলে দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি গাঁটি কচু, আর গাঁটি কচুগুলো আমি দেখো একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি বা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারো, তবে আমার মনে হয় এইভাবে চামচ দিয়ে ছাড়ালে খুব সুন্দর তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। তাই দেখো আমি এখানে চামচ দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। তোমরা পারলে চামচ দিয়েই ছাড়াতে পারো, খুব সুন্দর কিন্তু ছাড়ানোটা হয়ে যায়। তো আমি আগের দিন তোমাদের ছুরি দিয়ে ছাড়ানো দেখিয়েছিলাম, তো পরে দেখলাম আমি অন্য সময় রান্না করে দেখলাম যে না, ছুরির বদলে চামচ দিয়ে খুব সুন্দর ছাড়ানো হচ্ছে। দেখো আমি সমস্ত গাঁটি কচুগুলো একদম ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। খুব সুন্দর করে দেখতে পাচ্ছ কেটে নিয়েছি, ছাড়িয়ে আর কেটে নিয়ে চলে এসেছি, দেখতেই পেয়েছো। আর এখন চলো এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেবো, এগুলোকে আমি সেদ্ধ করে নিই। এই যে দেখো কচুগুলোকে আমি এই যে গাঁটি কচুগুলোকে আমি সেদ্ধ জল আগেই বসিয়ে রেখেছিলাম, জল ফোটা শুরুও হয়ে গিয়েছে। আর তার মধ্যে দেখো এই কচুগুলোকে আমি দিয়ে দিলাম, আর এই কচুর মধ্যে দিয়ে দেবো আমি নুন আর হলুদ দিয়ে কচুগুলোকে আমি এখন ভালো করে একদম সেদ্ধ করব না, 4 ভাগের 2 ভাগ সেদ্ধ করব আর 2 ভাগ রেখে দেবো। এই যে দেখো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি এই যে দেখো হলুদ দিয়ে কচুগুলোকে আমি দেখো 4 ভাগের, কচুটা ফুল একদম সেদ্ধ করব না, কচু সেদ্ধর 4 ভাগের 2 ভাগ সেদ্ধ করে নেব। আর যতক্ষণ কচুটা সেদ্ধ হচ্ছে দেখো আমি এদিকে মশলা করে নিচ্ছি, যে মশলাটা আমার লাগবে। দেখো আমি দই নিয়েছি, আর নিয়েছি দেখো এখানে আদা কুচি করে, আর নিয়েছি জিরে, নিয়েছি দেখো কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি দেখো চারমগজ আর পোস্ত। ব্যাস এইটুকুই লাগবে আমার মশলা। দইটাও আমি এর সাথেই পেস্ট করে নেব, তাহলে ভালো করে দইটা পেস্ট হয়ে যাবে। চলো পেস্ট করে নিই। এই দেখো মশলা পেস্ট করা হয়ে গিয়েছে, আর এদিকে আমার কচুটাও সিদ্ধ কিছু ফুটে গিয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে। আর এই সময় দেখো একটা আধখানা লেবুর রস আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর খোসাটাও ওর মধ্যেই এখন আমি দিয়ে দেবো। তো অনেকেরই মনে করে যে গাঁটি কচু একটু কুটকুট করে বা গলাটা কিটোয়, তো সেই ভয়ের জন্যই আমি কচুরটা যাতে না কুটকুট বা হয় সেই জন্যই লেবুর রসটা দিলাম। তো তোমরাও এইভাবে লেবুর রসটা দিয়ে দেবে যাদের মনে ভয় যে গলা কুটকুট করতে পারে, গলা ধরতে পারে। তো এই যে লেবুর রসটা দিলে কি হবে, আর তাহলে তোমাদের গলা ধরবে না। তো দেখো দিয়ে আমার এই দিয়ে কচুটা একদম সেদ্ধ করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। চলো জলটা একদম ঝরিয়ে নিই, আমার মোটামুটি সেদ্ধ হয়েই গিয়েছে। পুরোটা তো সেদ্ধ করব না, আগেই বললাম, কারণ রান্নাতে আরও পুরোটা সেদ্ধ হয়ে যাবে। চলো জলটা ছড়িয়ে নিই। দেখো কচুর জলটা ঝরিয়ে কচুটা আমি তুলে নিয়েছি, আর এখন দেখো ওর মধ্যে একটু বেসন, অল্প 1 চামচও না তারও কম একটু বেসন ছিটিয়ে দিলাম, যে কচুর হরহরে ভাবটা কেটে যাওয়ার জন্য। আর এখন দেখো দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী, কচুটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো। ব্যাস এই তিনটেই দিলাম আমি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আর একটু বেসন দিয়েছি যাতে হরহরে ভাবটা কেটে যায় কচুর। দেখতেই পাচ্ছ কচুটা একটু হরহর করে, তোমরা সবাই জানো এই হরহরে ভাবটার জন্য অনেকে খেতে চাও না। তো তারা এইভাবে একটু বেসন কিংবা ময়দা বা অ্যারারুট দিয়ে এরকম মাখিয়ে নিতে পারো কচুটাকে সেদ্ধ করার পর, তাহলে অতটা আর হরহরে ভাবটা থাকবে না। চলো এটাকে আমি এখন সাইডে রেখে দিই, তারপরে চলো কিভাবে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো আমি যেহেতু নিরামিষ রান্নাটা করব, তো নিরামিষ রান্না সবসময় তোমরা সর্ষের তেল দিয়েই করার চেষ্টা করবে, তাহলে দেখবে নিরামিষ রান্নার স্বাদটা খুব সুন্দর আসে। তো এখানে সেই জন্য দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর আমি কচুটা দম করব আলু দিয়ে। তো সেই জন্য দেখো আমি আলুও কেটে নিয়েছি, আমাদের আলু একটু খেতে সবাই ভালোবাসে, তো আলু নিয়ে নিয়েছি দেখো, 2টো বড় বড় আলু আমি কেটে নিয়েছি কচুর দমে দেওয়ার জন্য। তোমরা নাও দিতে পারো, শুধু কচু দিয়েও করতে পারো। তো আমাদের আলু খেতে ভালোবাসি তাই আমরা আলু দিয়ে আমি আলু দিয়ে নিলাম, তোমরা না চাইলে নাও দিতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি একদম আলুটা স্বাদের জন্য আর কালারের জন্য, খুব সুন্দর একটা কালার এসে যাবে নুন হলুদ দিয়ে ভাজলে। তোমরা অবশ্যই সবসময় আলু নুন হলুদ দিয়ে ভাজবে, তাহলে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর চলে আসবে। চলো আলুটা এখন ভেজে নিই আমি। এই যে দেখো আলুটা আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাল লাল ভাজা হয়েছে। চলো আলুগুলোকে এখন আমি তুলে রাখছি, দেখতেই পেয়েছো আলুগুলোকে একদম চটপট করে সবকটা আলু আমি তুলে নেব। তারপরে যে কচুটা আমি মাখিয়ে রেখে দিয়েছি লঙ্কা নুন হলুদ দিয়ে, সেটাও এই তেলের মধ্যে আমি ভেজে নেব, ভালো করে একটু কড়া কড়া করে ভেজে নেব, তাহলে কিন্তু কচুর দমটা খেতে খুব সুন্দর লাগবে। তো তোমরাও এইভাবে আমার মতোভাবে রান্না করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আমার এই রেসিপিটা কেমন
লাগলো অবশ্যই কিন্তু জানাবে যে কেমন লাগলো। এই যে দেখো আমি কচুটাকেও এখন ভালো করে ভেজে নিচ্ছি। কচুটাকে একটু ভালো করে কড়া কড়া করে ভেজে নেব, তাহলে কিন্তু কচুটা খেতে খুব সুন্দর হবে, একদম হরহরে ভাবটা থাকবে না। এই যে দেখো আমার কচুটা ভাজা হয়ে গিয়েছে। চলো কচুটাও আমি এখন তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। চলো কচুটা তুলে নিই। দেখো আমি কচুটা তুলে নিয়েছি। আর এখন দেখো এখানে আমি একটা মশলা করে নিয়েছি, সেই মশলাটা এখন দিয়ে নেব এর মধ্যে। মশলাটা তোমরাও বাটির মধ্যে গুলে তারপরেই তেলের মধ্যে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা স্বাদ আসে। তো এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি। কী ব্যাপার, মশলাটা আমি কি দিয়েছি আমি তোমাদের বলে দিচ্ছি। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমরা যে ঝালের জন্য যে লঙ্কার গুঁড়ো খাই সেই লঙ্কার গুঁড়ো, আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নুন। ব্যাস এই 4টে জিনিসই আছে এর মধ্যে, আর বেশি কিছুই নেই। আর জিরে তো আমি বেটে নিয়েছি, তোমরা তো দেখেইছো, সেই জন্য জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিইনি। আমি এর মধ্যে শুধুমাত্র দিয়েছি লঙ্কার গুঁড়ো 2 রকম, একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা হচ্ছে ঝালের জন্য আমরা স্বাদের জন্য যে লঙ্কার গুঁড়ো খাই সেই লঙ্কার গুঁড়ো, আর নুন আর হলুদ। ব্যাস এই দিয়েই আমি এই মশলাটা করেছি। আর এখন দেখো যেহেতু নিরামিষ আমি রান্না করব, অবশ্যই কালার আর স্বাদের জন্য দিয়ে দিলাম একটু মিষ্টি, মানে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ভালো করে এখন আমি এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এই মশলাটা একটু ভালো করে কষতে হবে, তাহলে কিন্তু তরকারির স্বাদটা খুব সুন্দর আসবে। আর এবারে চলো যে আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেব। তোমাদের তো দেখিয়েছিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা আর দইয়ের একটা পেস্ট আমি বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো সেই পেস্টটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এটাও খুব ভালো করে একটু সময় ধরে কষাতে হবে বন্ধুরা। এই যে মশলা কষানোটাই মেন, যতটা সময় ধরে তোমরা মশলাটা কষাবে, তেল বার হবে, ততটাই কিন্তু তরকারিটার খেতে তোমাদের স্বাদ আসবে। তো এই সময়টা একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা, তাহলেই দেখবে যে কোনো তরকারির স্বাদটা খুব সুন্দর চলে আসে। দেখতেই পেয়েছো আমার মশলাটা কষা হয়ে গিয়েছে। তারপরে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো প্রথমেই দিয়ে দিলাম, কারণ কি আলুগুলো তো আমার ভাজা, সেদ্ধ করা না। তোমরা সেদ্ধ করে নিতে পারো কচুর সাথে, তো আমি সেদ্ধ করিনি, তো সেই কারণে আমি আলুটাই আগে দিয়ে দিলাম। দেখতে পেয়েছো, কারণ আলুটা আমার একটু সেদ্ধ করে নিতে হবে, সেই জন্যই আমি এই পর্যায়ে আলুটা দিলাম। তোমরা যদি আলু দাও তাহলে কচুর সাথে সেদ্ধ করে নিতে পারো, বা আমি যেভাবে করলাম এভাবে করতে পারো। এভাবে করলে কিন্তু স্বাদটা ভালোই আসে। তো আমি যেভাবে রান্নাটা করছি, মানে রেসিপিটা তোমাদের দেখাচ্ছি, তোমরা সেইভাবে যদি করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই তোমরা করবে। আর এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে গেছে। চলো একটু আলুটা সেদ্ধ করব, তাই চাপা দিয়ে মিনিট 4 রেখে দেবো। মিনিট 4 পরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা মিনিট 4 পরে চলে এসেছি। কতটা সুন্দর কষা হয়েছে দেখেছো? দেখো কতটা সুন্দর, একদম শুকনো হয়ে গিয়েছে। দেখতে পেয়েছো আলুটা খুব সুন্দর নরমও হয়েছে, কষাও আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে কচুগুলো আমি রেখেছিলাম ভেজে, সেই কচুগুলো এই আলুর সাথে একটু কষিয়ে নেব। চলো কচুগুলোকেও আমি এখন আলুর মধ্যে দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। এই যে দেখো কচুগুলোকে আমি দিয়ে দিলাম। আর কচুগুলো আলু তো সেদ্ধ, তা বেশি কষাতে লাগবে না, তো অল্প একটু কষিয়ে নিলেই হবে। অল্প একটু কষিয়ে আলুর সাথে নেড়ে নিলেই তাহলেই চলবে, যেহেতু আমার কচুটা একদম সেদ্ধ করেই নিয়েছি আমি। তো তোমরা যদি আলুটাও সেদ্ধ করে নাও তা বেশি সময় ধরে কিন্তু কষাতে লাগবে না। যেহেতু আমার আলুটা সেদ্ধ করা ছিল না, তাই একটু সময় আমার লেগেছে। তোমাদের সেদ্ধ করা না থাকলে তাহলে কিন্তু তোমাদেরও একটু সময় দিতে হবে। আর যদি আলুটাকে সেদ্ধ করে নাও তাহলে তো অল্প সময়ই হয়ে যাবে রান্নাটা। বুঝতে পেরেছো বন্ধুরা? চলো এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম জল। এটাও কিন্তু অবশ্যই তোমরা দেবে গরম জল, তাতেও কিন্তু তরকারির স্বাদটাও খুব সুন্দর আসে। সবসময় চেষ্টা করবে তরকারির মধ্যে গরম জল দিতে। গরম জল দেওয়াতেও কিন্তু তরকারির স্বাদ খুব সুন্দর আসে। কাঁচা জলের থেকে গরম জল দেওয়াটা খুবই ভালো, উপকারী। আর তরকারিটা খুব তাড়াতাড়িও হয়ে যাবে, আর সবথেকে বড় কথা তরকারিটার স্বাদও খুব সুন্দর আসবে। চলো এই পর্যায়ে আমি চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস তাহলেই আজকের আমার গাঁটি কচুর দম, নিরামিষ গাঁটি কচুর দম একদম রেডি হয়ে যাবে। চাপা দিয়ে এখন চলো রেখে দিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা মিনিট 4 ফোটার পর একদম চলে এসেছি তোমাদের সামনে। দেখতে পাচ্ছ কি সুন্দর গাঁটি
কচুর দমটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই গাঁটি কচু একবার খেলে বন্ধুরা মুখে এর স্বাদ লেগে থাকবে। মাছ মাংস ছেড়ে এই গাঁটি কচুর দম তোমরা অবশ্যই খেয়ে নেবে একদম চেটে পুটে। তাহলে বন্ধুরা প্রতিদিনের মতো আবার সেই একই কথা বলবো। আজকের আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করবে বলো তো, প্রচুর প্রচুর শেয়ার করবে আর লাইক করবে, কমেন্ট করবে। আর এখানে দেখো শেষে আমি দিয়ে দিলাম একটু ঘিটা দিলাম। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, আমি আর গরম মশলা দেবো না, তাহলে ঘিয়ের গন্ধটা আর মানে থাকবে না। তো আমি শেষ পর্যায়ে দিয়ে দিলাম ঘি। তোমরা চাইলে কিন্তু গরম মশলাও দিতে পারো, আমি কিন্তু গরম মশলাটা আর দেবো না। ব্যাস এখন 10 মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই গাঁটি কচুর দম। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কেমন হয়েছে। চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি 10 মিনিট পর। দেখো বন্ধুরা 10 মিনিট পর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। টাটা বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে।